আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখব, যা শিক্ষণীয় বিষয় আসবে ইনশাআল্লাহ এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে তার কপালের মাঝখানে লিখে দেওয়া হবে যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও মুনাফিকি থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে ওঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের শাহরুখ ভাই এবং ফুসেল ভাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কালাম আমরা শুনবো ইনশাআল্লাহ আনিস ভাই থেকে। আনিস ভাইও আছেন আমাদের সাথে। তো দর্শক, আসল শুরুতে আমরা জেনে নেই যে আজকের কোন টপিকের উপর আলোচনা হবে। এ সম্পর্কে একটি প্যাকেজ আসুন আপনাদের সামনে উপস্থাপন করি। প্রতিশ্রুতি পূর্ণ করুন। প্রতিশ্রুতি পূর্ণ করা বান্দার সম্মান ও মর্যাদা বৃদ্ধির একটি কারণ। পক্ষান্তরে মিথ্যুক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তি অন্যের কাছে লাঞ্ছিত হয়। কোরআনে কারিমে প্রতিশ্রুতি রক্ষার নির্দেশ এবং প্রতিশ্রুতি পূরণ না করার শাস্তি অবগত করে প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। এমনিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার কোনো ধর্ম নেই যে প্রতিশ্রুতি পূর্ণ করে না। আল্লাহ, আমরা দেখেছি প্রতিশ্রুতির ব্যাপারে একটি প্যাকেজ। তো আজকের বিষয়ও হচ্ছে প্রতিশ্রুতি পূর্ণ করা বা প্রতিশ্রুতি রক্ষা করা। প্রতিশ্রুতি হয়তো বা অনেকে বুঝেও না আসতে পারে। এর অর্থ হচ্ছে ওয়াদা। আমরা একে অপরের সাথে ওয়াদা করি বিভিন্ন বিষয়ে। তাই এই ওয়াদাকে রক্ষা করার কি গুরুত্ব, দ্বীন ইসলামের মধ্যে ওয়াদার রক্ষার ব্যাপারে কি কি এসেছে এবং ওয়াদাকে ভঙ্গ করলে বান্দা কোন গুণে গুণান্বিত সেটা বলবো না, বান্দার বৈশিষ্ট্য কোন দিকে চলে যায়। একটা হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু কেউ যদি ওয়াদাকে ভঙ্গ করে তাহলে তার একটি টাইটেল হয়ে যায়। সেই টাইটেলটা কি ইনশাআল্লাহ সেটাও আমরা জানবো, এবং ওয়াদা ভঙ্গ করলে তার কি কি শাস্তি আছে ইনশাআল্লাহ সে সম্পর্কে আজকে শেখার চেষ্টা করব। তো আসুন শুরুতেই একটি কালাম শামিল করি। জি আনিস ভাই, কালাম শামিল করবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله গুনাহের যাই না যে আভাস আমার ইয়া রাসূলুল্লাহ গুনাহের যাই না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহের রিসালাত ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহের রিসালাত ইয়া রাসূলুল্লাহ গুনাহের যাই না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ গুনাহের যাই না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহের
রিসালত ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মোর ইয়া রাসূলুল্লাহ গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মোর ইয়া রাসূলুল্লাহ প্রতিটি বদ স্বভাব ছুটে যায় যেন ইয়া রাসূলুল্লাহ প্রতিটি বদ স্বভাব ছুটে যায় যেন ইয়া রাসূলুল্লাহ ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ তবুও নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ তবুও নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে করে মন হলো হাই পাথর রাধিক শক্ত গুনাহ করে করে মন হলো হাই পাথর রাধিক শক্ত কোথায় গিয়ে কারে শোনাবো দুঃখ ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়ে কারে শোনাবো দুঃখ ইয়া রাসূলুল্লাহ বাঁচিতে চাই আমি তবু পারি না যে বাঁচিতে হায় বাঁচিতে চাই আমি তবু পারি না যে বাঁচিতে হায় গুনাহের হয়েছে এমনি অভ্যাস ইয়া রাসূলুল্লাহ গুনাহের হয়েছে এমনি অভ্যাস ইয়া রাসূলুল্লাহ ভেঙে গেছে কোমর আমার গুনাহেরি বুঝার ভারে ভেঙে গেছে কোমর আমার গুনাহেরি বুঝার ভারে বাঁচাও না ধ্বংস হতে জানে রহমত ইয়া রাসূলুল্লাহ বাঁচাও না ধ্বংস হতে জানে রহমত ইয়া রাসূলুল্লাহ ফেসে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় আত্মারে রে মন ফেসে যাচ্ছে দুনিয়ার ভালো
ইয়া রাসূলাল্লাহ করো আতার হতে দূর এ আপদ ইয়া রাসূলাল্লাহ গুনাহের যায় না যে অভাস আমার ইয়া রাসূলাল্লাহ তুমি করো কিছু মাহের রিসালাত ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে বিষয় নিয়েছি প্রতিশ্রুতি রক্ষা করা, প্রতিশ্রুতিকে পূর্ণ করা। তো আসুন এ ব্যাপারে শাহরুখ ভাই থেকে প্রথমে মাদানী ফুল সাবিল করি। জি হুজুর, প্রতিশ্রুতি রক্ষা করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকত ভাই, আজকের অনুষ্ঠানের বিষয় প্রতিশ্রুতি রক্ষা করুন। তো আমরা প্রতিশ্রুতি রক্ষা মানে কথা দিয়ে কথা রাখা, অর্থাৎ ওয়াদা পূরণ করাকেই বুঝি। আর এই বিষয়টা আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা সাধারণভাবে যে কাউকে অনেক সময় কথা দিয়ে থাকি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রয়োজনে। এই প্রতিশ্রুতি রক্ষা করা এটা ইসলামের মধ্যে অনেক একটি ব্যাপক বিষয়, এবং এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন। এছাড়া হাদিসে পাকের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা রক্ষা করার ব্যাপারে, ওয়াদা রক্ষা না করলে এর কি ক্ষতি রয়েছে এ ব্যাপারে এনেছেন। তো যেহেতু আজকে ওয়াদা পূরণ করার ব্যাপারে বিষয়টা নেওয়া হয়েছে, তার মানে সর্বসাকুল আমরা এখানে হয়তো বা আলোচনা হবে যে ওয়াদা পূরণ করার ব্যাপারে যে উৎসাহগুলো এসেছে সেগুলো আমরা আলোচনা করার। তো তারই পরিপ্রেক্ষিতে আমি প্রথমে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা বলতে চাই, যেটি আপনার সূরা বনী ইসরাইলের 34 নং আয়াতের মধ্যে এসেছে। কানজুল ঈমান থেকে অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মুফাসসির সাইয়্যিদুনা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে বলেন যে ওয়াদা পূরণ করা আদেশ এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়াদা যদি আমি কারো থাকি, কাউকে প্রতিশ্রুতি, কাউকে কথা যদি দিয়ে থাকি, তাহলে সেটা অবশ্যই পূরণ করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় লিয়াকত ভাই লক্ষণীয়, যে যেমন আপনি কাউকে কথা দিচ্ছেন, কিন্তু ওই কথার মধ্যে আপনার এমন সন্দেহ রয়েছে যে আপনি এই প্রতিশ্রুতি, এই কথাটা দিলে সেটা রাখতে পারবেন না, তাহলে এমন কথা কিন্তু দেওয়া উচিত নয়। কেননা এতে ওয়াদা খিলাফ হয়ে যায়, ওয়াদা ভঙ্গ হয়ে যায় যদি প্রতিশ্রুতি অনুযায়ী রক্ষা করতে না পারেন। তো এখানে যেটা আয়াতে কারিমে বলা হচ্ছে যে ওয়াদা পূরণে আদেশ দেওয়া হয়েছে, আর সেটা হোক আল্লাহ তাআলার বান্দার অথবা তার আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলার সাথে। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে হলে আল্লাহ তাআলার সাথে, অথবা আল্লাহ তাআলা বান্দার সাথে হলে আল্লাহ তাআলা বান্দার সাথে এই ওয়াদাগুলো পূরণ করতে হবে যদি আমি ওয়াদা করে থাকি। তো বলা হচ্ছে যে তাফসিরে তাবারিতে নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারী যারা, তাদের কৈফিয়ত, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করবে। এবং এই জন্য যে হে লোকেরা, তোমাদের সাথে যাদের অঙ্গীকার হয়েছে তা ভঙ্গ করো না, কেননা ওয়াদা ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করো না। আরেকটি আয়াতে কারিমার মধ্যে লিয়াকত ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা রাদের 13তম পারার 20 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওইসব লোক যারা আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে বেড়ায় না। সুবহানাল্লাহ। তো এটার এই তাফসীরের মধ্যে সাইয়্যিদুনা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আখিরাতের উত্তম প্রতিদানের ব্যাপারে তাদের জন্যই যারা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এবং তার রব অর্থাৎ প্রতিপালক হওয়ার সাক্ষ্য দেয় এবং তার আদেশ মান্য করে, আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকার এবং সে ওয়াদাসমূহ ভঙ্গ করে না যা তারা মানুষের সাথে করেছে। সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই, এই আয়াতে কারিমাগুলো থেকে আমি নিজে যেটা বুঝেছি বা এর আলোকে আমি যেটা আমার অল্প জ্ঞানে যেটা এসেছে, মানে আয়াতে কারিমার মধ্যে এটাই মুফাসসিরে ইকরামগণ এর ব্যাখ্যার মধ্যে বলতে চাইছেন যে আমরা যদি কোনো ব্যক্তির সাথে কোনো বিষয়ে ওয়াদা করে থাকি অথবা আল্লাহ তাআলার সাথে যদি ওয়াদা করে থাকি, তাহলে সেগুলো অবশ্যই
পূরণ করতে হবে, এগুলা ফরজের মতো ওয়াদা পূরণ করা, না হলে গুনাহগার হয়ে যায় ব্যক্তি। তো ওয়াদা পূরণ করা এখানে এই বিষয়ের মধ্যে আপনি দেখুন, আজকাল যে বর্তমান অবস্থা, আমরা সাধারণত কাউকে কথা দিচ্ছি কিন্তু পরবর্তীতে গিয়ে সে কথাটা আবার রাখছি না, এটা কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাচ্ছে। তো ওয়াদা করার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, কেননা ওনাদের ওই যুগ থেকেই তো এই ওয়াদা পূরণ করার ব্যাপারে চলে এসেছে, তাই না? যেখানে স্বয়ং আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ওয়াদা পূরণ করেছেন, সেখানে আমরা কি? তাহলে আমাদের এই ওয়াদা পূরণ করার ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং কাউকে কথা দেওয়ার সময় এটা মনে করা উচিত, কেননা ওয়াদা পূরণ করার মাধ্যমে কিন্তু লিয়াকত ভাই মুসলমানদের উপকার হয়ে থাকে। কিভাবে? আমি একটা এক্সাম্পল লিয়াকত ভাই এভাবে বলতে চাই যে, ধরুন আমি আপনাকে সাহায্য করছি, আপনার কিছু ঋণ দরকার, আমি আপনাকে ওই ঋণগুলো দিচ্ছি, ঠিক আছে? তো এর মধ্যে একটা শর্ত বা চুক্তি হবে এরকম যে আপনি অমুক তারিখের মধ্যে সেই ঋণটি পরিশোধ করে দিবেন। তাহলে যে ব্যক্তি কাছে রয়েছে টাকা বাড়তি, সে অন্তত আমার কাছে রয়েছে, আমি আপনাকে দিলাম, তাহলে আপনার উপকার হলো, আবার আপনি সঠিক সময়ে সেটা কি করলেন? ওয়াদা পূরণ করে ফিরিয়ে দিলেন। তার মানে এটা দ্বারা বোঝা যায় যে ওয়াদা পূরণ করার মাধ্যমে মুসলমানদের কিন্তু উপকার হয়ে থাকে। হ্যাঁ, আফসোস, কিন্তু বর্তমান আজ মুসলমান ওয়াদা সে পূরণ করা তো দূরের কথা, বরঞ্চ তার থেকে অনেক বিভিন্ন দোহাই দিয়ে নেয়ার পর তাকে এমনভাবে কষ্টে এমনভাবে ফেলে দেয়, মানে তার আর পরবর্তী খবরই থাকে না। তো এর কারণে আজ বর্তমান সমাজের এই অবস্থা। বর্তমানে বেশিরভাগ সমাজের মধ্যে ওয়াদা খেলাফের ব্যাপারে, ওয়াদা ভঙ্গ করা, প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার ব্যাপারে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি। তাই আমাদের উচিত, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আমি যা আপনার সাথে ওয়াদা করছি, আমি যে আপনার থেকে বলে যে নিচ্ছি টাকাটা, কিন্তু আজ যে দিচ্ছি না, ঘুরাচ্ছি আপনাকে, এর ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আর আল্লাহ তাআলার দরবারে যদি আল্লাহ তাআলা এটার কারণ আমি অনেক নেকি করলাম, অনেক আমল করলাম, কিন্তু এটার কারণে যদি আমাকে পাকড়াও করে ফেলেন, তখন আমার অবস্থা কি হবে? এতে তো বান্দার হক নষ্ট হচ্ছে। একটা হচ্ছে যে আপনি ওয়াদা করেছেন যে আমি অমুক টাইমে আপনার বিষয়টি বা এই যে লেনদেনের বিষয়টা এটা ফিরিয়ে দিব, তো একে তো হচ্ছেন ওয়াদা ভঙ্গ করা, যে আপনি ফিরিয়ে দেন সময় মতো। অনেক ঘোরাঘুরি, এটা তো শুধু লেনদেন নিয়ে কথা। অনেকে এমন থাকে না যে, যেমন কাউকে কেউ বলে যে ভাই আমি আপনাকে অমুক দেশের ভিসা দিব, এত টাকা আমাকে আগে দিয়ে দেন। পরবর্তীতে এমন দেখা যায় তার মানে সে সম্পূর্ণ টাকা পে করে দিয়েছে, কিন্তু যখন সে বিদেশ যায় দেখা যায় ওখানে তার যে প্রসেসগুলো করা দরকার সেগুলো করেনি। এমন অহরহ ঘটনা দেখা যায়। এখানে আরো অনেক বিষয় উঠে আসতে পারে শাহরুখ ভাই, যে আপনার সাথে ওয়াদা করেছে যে আপনি এত টাকার বিনিময়ে আমার সাথে চুক্তিবদ্ধ করুন, আমি আপনাকে ওখানে এমন এমন পোস্টিং এর জব দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে ওখানে গিয়ে উল্টো অবস্থা, আপনাকে যে কাজের কথা সে বলেছিল সেখান থেকে আরো নিম্নমানের কাজ, আর দেখা যাচ্ছে ওখানে গিয়ে কোনো কাজই নেই। আপনার সাথে ফ্রডবাজি করে, আপনার সাথে চিটারি করে আপনাকে ওখানে কোনো মতে পাঠিয়ে দিয়েছে। এখন আপনার ওখানে কোনো চাকরি নাই, কোনো কাজই নাই, দেখা যাচ্ছে আপনি সেখানে গিয়ে ঘুরছেন, এদিক সেদিক ঘুরছেন, কোথাও যেতে পারছেন না। তো এভাবে অনেক সময় ওয়াদা খেলাফি হয়ে যায়। তো দর্শক, একটা কথা বলবো যে একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করা, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। এটা হচ্ছে আল্লাহর হক। বান্দার উপর আল্লাহর যে যে হক আছে এগুলো। আর বান্দার কি কি হক? অসংখ্য হক। আল্লাহ তাআলার তো কিছুটা হক আছে, আমাকে ফরয়েজগুলো পালন করতে হবে, আল্লাহ তাআলা একত্ববাদকে স্বীকার করতে হবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা থেকে বিরত থাকতে হবে, বা সেগুলাই। কিন্তু বান্দার হক এটা অনেক সূক্ষ্ম বিষয়। যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে ইন্তিকাল করবে কিয়ামতের দিন, সে এই হকের জন্য পাকড়াও করা হবে, বেজে যাবে। ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না যার হক সে নষ্ট করেছে সে মাফ করে না দেয়, সে যতই ইবাদত গুজার হোক। এখন আপনি চিন্তা করেন, আপনি ওয়াদা দিয়ে এক হককে নষ্ট করছেন খিলাফ করে, আর সে তো আপনার উপর আস্থা রেখেছে যে না, আমার ভাইটা হয়তো বা তার থেকে এখন প্রয়োজন হচ্ছে, এজন্য সে আমার থেকে জিনিসটা চাইছে, আমি দিয়ে দিই। সে তো ওয়াদা করেছে যে ফিরিয়ে দিবে। এখন দেখা যাচ্ছে খেলাফ করার কারণে অনেকগুলো বিষয় উঠে আসে। একে তো হচ্ছে আপনার প্রতি তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন,
আপনি আপনার যে বিশ্বাসটুকু মানে আপনার উপর করেছে সেটাকে আপনি হারিয়ে ফেলেছেন। ভবিষ্যতের জন্য সে কখনো আপনাকে আর হেল্প করবে না, সে কখনো আপনাকে আপনার চাওয়া পাওয়াকে পূরণ করবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি তার হককে নষ্ট করেছেন। আর এই বান্দার হকের ব্যাপারে কিতাবের মধ্যে অসংখ্য রওয়ায়াত এসেছে। একটি কথা হচ্ছে আল্লাহ পাকের হক যদি আল্লাহ চাই ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা রহমান রহিম, আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিবেন, মাফ চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক এটা বান্দার বিষয়। তো এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে ওই বান্দার কাছে যাও যার হক তুমি বিনষ্ট করেছো। ফুজল ভাইয়ের কাছে আসবো। জি ফুজল ভাই, ওয়াদা খিলাফ, ওয়াদা রক্ষা করা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সেন্সিটিভ একটা বিষয়, কেননা প্রতিনিয়ত আমাদের মানুষের সাথে কথাবার্তা, উঠা বসা, লেনদেন সব কিছু মানুষের সাথে হয়ে থাকে। তো এই ওয়াদার বিষয়ে মূলত নিয়ত এবং জবান এই দুইটা বেশি অর্থাৎ ব্যবহার হয়ে থাকে, বান্দার নিয়ত এবং জবান। তো যে বেশি কথা বলে, আমাদের মধ্যে যাদের বেশি কথা বলার অভ্যাস, তার মধ্যে এত কিছু বাজ বিচার করার সময় থাকে। কি বলছি আমার নিয়ত কি, অর্থাৎ ওই যে কথাটা আমরা বলবো ওইটা আমার আগে অন্তর থেকে পাস হয়ে আসতে হবে। আমার অন্তর আগে ওইটাকে কি করবে, যাচাই বাছাই করবে। আসলে আমি যে ওয়াদা করছি বা কমিটমেন্ট করছি কতটুকু পারবো, কতটুকু আমি রাখবো, এবং আমার ওই কতটুকু ক্যাপাসিটি আছে। এখন আমরা যেভাবে কথা বলি সেভাবে অনেক কথা, অর্থাৎ ওয়াদাটা আমরা কথা বলতেছি সারাদিন, অর্থাৎ এখানে যে কতটা ওয়াদা খেলাপি হচ্ছে বা সামনের জনের অন্তর ভেঙে যাচ্ছে, বা সে একটা আশা রাখে যে কথার কথা ফুজাল ভাই আমাকে একটা কথা বললো, এটা আমাকে অবশ্যই তিনি পূরণ করে দিবেন, অর্থাৎ এই মন মানসিকতা নিয়ে উনি চলে যাচ্ছে, কিন্তু আমার হয়তো বা সেটা খেয়াল নেই। তো কথা বলার এখানে অনেক বড় একটা আমল, এই ওয়াদার খেলাপি বা ওয়াদা রক্ষার বিষয়ে কথা বলা একটা নেকি, এবং কথা বলা একটা গুনার কাজ হতে পারে যদি কথা শরীয়ত বিরোধী হয়। আর শরীয়ত সম্মত হলে, আর যদি শরীয়ত সম্মত না হয় তাহলে ইমাম গাজালি তো বলেন যে চুপ থাকো। যদি কথা আমরা বলতে না জানি তাহলে চুপ থাকাই এটা আফজল শ্রেয়। তো এখানে ওয়াদা ভঙ্গের বিষয়ে একটা হাদিস শরীফ আমরা শুনি, বুখারী শরীফে এসেছে এই হাদিসটি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা খেলাফি অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে, তবে তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। এখানে বাকি আছে কে? আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। আর কি আছে? আর না তার ফরজ কবুল হবে না নফল। এখন দেখেন, ফরজও কবুল হবে না, নফলও কবুল হবে না, তাহলে আর বাকিটা রইল কোথায়? তো কতটুকু এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, যে আমাদের জবান এবং অন্তরকে কন্ট্রোল করে যে কোনো কমিটমেন্ট করা, যে কোনো বিষয়ে, অর্থাৎ আমরা যখন কথা বলি এর আগে চিন্তা করা, একটু নিজেকে কি করা, যে আমি এই কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে কোনো একটা ডিভাইস যদি দেন না, এও কিছুক্ষণ সেকেন্ড নিবে, এটাকে কি করবে, সার্চ করবে, রিড করবে। দেখেন আমরা কম্পিউটার থেকে ফার্স্ট, যে কেউ আমাকে কিছু বললো আমি ধাম করে উত্তর দিয়ে দিলাম, কেউ শরীর কোনো মাসালাও কেউ জিজ্ঞেস করলাম, আমরা সবাই তো এমন না যে তাৎক্ষণিক মাসালার উত্তর দিতে পারি, তো আমরা কি ধারাধার উত্তর দিতে থাকি। তো এটা অনেক রিস্ক, কারণ আমাদের জবান যদি কন্ট্রোল না থাকে, হারামকে হালাল, হালালকে হারাম আমরা বলে ফেলছি। তো ঠিক তেমনি বাচ্চাদেরকেও আমরা অনেক এই ক্ষেত্রে, ওয়াদার ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা বলে থাকি যে তোমাকে কালকে বেড়াতে নিয়ে যাবো, তুমি মন দিয়ে পড়াশোনা করো। অথচ যদি নিয়ত না থাকে, যদি সত্য নিয়ত না থাকে, সেটাও তার সাথে ধোঁকা। এবং সেই ওয়াদা খেলাই হচ্ছে, এবং সেটাও সে ছোটবেলা থেকে শিখছে, তারও সেটা তরবিয়ত হচ্ছে, মিস ট্রেনিং হচ্ছে। তখন সে এটা নিবে যে যেহেতু আমার বাবা বলেছে বা মামা বলেছে বা যিনি আমার বলতে হয়, যে এটা বলতে হয়, এবং এটাতে কি আছে, অর্থাৎ কামিয়াবি বললে মানে এটাই সাকসেস, যে কাউকে ধোঁকা দিতে পারলে, অর্থাৎ কাউকে ধোঁকা দিতে পারলে এটা সে অনেক কিছু। অথচ সে নিজের আখিরাতকে, সে অন্যকে ধোঁকা দিচ্ছে না, বরং নিজেকে ধোঁকা দিচ্ছে। এখানে একটা বিষয় ফুজিল ভাই আমরা যেটা বুঝতে পারলাম, একটা বান্দার জান্নাতে যাওয়ার জন্য এমনি তো ইবাদতের ক্ষমতা বলে কিন্তু কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু দেখুন, একটা বান্দার যে সম্পদ, এগুলোর যদি কোনো ভ্যালিউ না থাকে, তাহলে এতগুলো সম্পদ অর্জন করে লাভটাই বা কি হবে? এখন ফুজেল ভাই যে রেওয়ায়াতটা শুনিয়েছে যে ওয়াদা ভঙ্গ করলে না তার ফরজ কবুল হবে, না তার
নফল কবুল হবে। এখন চিন্তা করুন, কোন একজন পরহেজগার বান্দা, অনেক নামাজি, পাক্কা নামাজি, মসজিদের প্রথম সারির নামাজি, এখন সে ওয়াদা ভঙ্গ করে থাকে, প্রতিনিয়ত ভঙ্গ করে থাকে, তাহলে তার এত নামাজ, ইবাদত, রিয়াজত কোনো কাজে আসবে না। আরও একটি হাদিসে পাক এখানে, এটা মুসলিম শরীফে এসেছে যে আমাদের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের 3টি নিদর্শন রয়েছে। এর মধ্যে নাম্বার 1 হলো যখন কথা বলে তখন মিথ্যা বলে। দেখেন এখানেও জবানের একটা কাজ, যে যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে তখন তা পূরণ করে না, এবং যখন তার নিকট কোনো আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে। তো এখন দেখেন লিয়াকত ভাই, যে মুনাফিকের আলামতের মধ্যে ওয়াদা ভঙ্গ করা, এটা কেমন নিকৃষ্ট কাজ হলে এটা মুনাফিকের আলামতের মধ্যে এটা চলে আসে। তো আমাদেরকে কতটুকু সচেতন হওয়া উচিত আমাদের দৈনন্দিন, যে আমরা পাবলিক ডিলিং, যখন আমরা মানুষের সাথে কথাবার্তা বলি বা যে কোনো বিষয়ে আলোচনা করি, কতটুকু এখানে আবার মিথ্যার বিষয়ে চলে আসছে, যে জবান এবং অন্তর, এই দুইটা বিষয়কে আমাদেরকে একটু ফোকাস করতে হবে। যদি আমরা এই দুইটা বিষয়কে স্বাধীনভাবে ছেড়ে দেই, তাহলে হয়তো বা আমাদের এই ওয়াদা ভঙ্গ এবং এই মিথ্যা এসব থেকে বাঁচা কষ্টকর হয়ে যাবে। কেননা আমাদের মুখে যখন যা আসবে আমরা বলে দিলাম। এমনকি যে ব্যক্তি এই জবানের ব্যাপারে এহতিয়াত করবে না, সাবধানতা অবলম্বন করবে না, আল্লাহ না করো কুফরি পর্যন্ত মুখ দিয়ে বেড়ে যাচ্ছে বর্তমান সময় অনুযায়ী। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং বিভিন্ন বুজুর্গানে দিনরা, ওনারা এই জবানকে হেফাজতের ব্যাপারে, বিশেষ করে ইমাম গাজালি রহমতুল্লাহ তফসিল সহকারে এই জবানের হেফাজতের ব্যাপারে বলেছেন। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা যেহেতু ওয়াদা ভঙ্গের বিষয়ে চলছে, তো গৌসে পাকের একটি আমরা ওয়াকিয়া, এটা আমরা অনেকেই শুনেছি, আমরা ইয়াদ তাজা করার জন্য আবার শুনি। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা যখন ইলমে দিন শেখার জন্য, দিনী ইলম শেখার জন্য জিলান শহর থেকে বাগদাদ শরীফে ছোট বয়সে সফরে বের হলেন, তখন ওই কাফেলায় ডাকাতরা হামলা করে দিল। তো ডাকাতরা যখন হামলা করলো, তো ডাকাত ওই কাফেলায় যারা এই কাফেলাবাসী ছিল, সফর সঙ্গী ছিল, তো সবার যার কাছে যেটাই ছিল, স্বর্ণ বা যার কাছে যেটাই ছিল সেটা লুটপাট করতে রাখলো। তখন গোসবাগ রহমতুল্লাহ বয়স তখন অল্প, ছোট বয়স। তো এই ছোট একজন শিশুর কাছে কিছু আছে বলে কোনো ডাকাতের এটা মাথায় আসবে না, আসলো না। কিন্তু তারপরও এই দুষ্টমি ছল জিজ্ঞেস করে যে তোমার কাছে কি আছে, এবছর তোমার কাছে কি আছে। তখন গোসবাগ রহমতুল্লাহ সত্যি বলে দিল, এবং যে আমার কাছে 40টি স্বর্ণের দিনার আছে। এখন ডাকাতরাও বললো এই ছোট বয়সে এত ছোট বাচ্চার কাছে কি দিনার থাকে নাকি। তখন তারাও এটা এত সিরিয়াস নিল না। তো এভাবে 2-3টা ডাকাতের সাথে এই ধরনের কথাবার্তা হয়ে গেল। যখন ডাকাতের সর্দারের কাছে এই খবরটা পৌঁছলো যে এই কাফেলার মধ্যে একটা বাচ্চা এমন আছে যে তার কাছে নাকি 40টা স্বর্ণের দিনার আছে, তখন ওই ডাকাত সর্দার একটু চিন্তা ভাবনা করলো যে একে নিয়ে আসো। তখন কাছে ডাকা হলো, তখন জিজ্ঞেস করলো যে আসলে কি তোমার কাছে স্বর্ণের দিনার আছে? জি। কোথায় দেখাও। তখন উনি সবগুলো স্বর্ণের দিনার বের করে দিল। তখন ওই ডাকাত দলের সর্দার বললো যে আমরা তো তোমাকে কি করতাম না, সার্চ করতাম না, বা তুমি তো মিথ্যাও বলতে পারতে যে তোমার কাছে কিছু নেই, এটা বললে তো আমরা তোমাকে ছেড়ে দিতাম। তখন গোসবাগ রহমতুল্লাহ তাআলা বললো যে আমি আমার আম্মিজানের কাছে ওয়াদা করে এসেছি যে আমি কখনো মিথ্যা বলবো না। তো দেখেন এখানে মিথ্যার বিষয়টা আসতেছে, আবার ওয়াদার একটা বিষয় কাজ করে, যে আম্মিজানের কাছে ওয়াদা করেছেন যে মিথ্যা বলবে না, ওয়াদাও রক্ষা করেছে এবং জবানকেও হেফাজত করেছে। এখানে আসলে এই ওয়াদা খেলাফি, ওয়াদা ভঙ্গ করা থেকে যদি কোনো বান্দা বেঁচে যায়, তাহলে তার একটা পার্সোনালিটি তৈরি হবে, ব্যক্তিত্ব তৈরি হবে, তাকে মানুষ একটা মাপে রাখবে যে না এই বান্দা ওয়াদা খেলাফি করে না। সে যদি ব্যবসায়ী হয় তাহলে তার সাথে ব্যবসা করতে ইচ্ছা করবে। সে যদি কোনো দপ্তরে চাকরি করে তাহলে তাকে সেখানে মূল্যায়ন করবে, কেননা তার মধ্যে একটা বিশ্বাস জন্মাবে। এটা এখানে সততা, নিষ্ঠা একটা মানে মাপদণ্ড এই যে ওয়াদার বিষয়টা। আসুন কিছু দর্শকের কল আছে, সেই কলগুলো শামিল করি। মোহাম্মদ তানভীর হোসেন, খুলনা বিভাগ, সাতক্ষীরা। আমি একটা কথা বলতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি। আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনারি, ইনশাআল্লাহ সাথেই থাকুন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ বোরহান, আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জ। অনুষ্ঠান আমি দেখতেছি, খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আজকের অনুষ্ঠানের উপস্থাপক মোবাইল লিঙ্ক সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ। নেক্সট কল। আমি সৈয়দপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আসিফ। আমি নাজ শরীফ শুনছি, সবচেয়ে আলা ও আলা হামারা নবী। মাশাআল্লাহ, সাথেই থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। নেক্সট কল। আমি মোহাম্মদ রুবেল আক্তারি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। এই মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো আমার অনেক অনেক ভালো লাগে, আর যতগুলো প্রোগ্রাম করা এগুলো আমি দেখি আর অন্যকেও দেখার জন্য উৎসাহ দিই। মাশাআল্লাহ রুবেল ভাই, আপনি অনেক ভালো কাজ করছেন। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুন। অনেকেই কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, এগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাই। কমেন্ট করেছেন আমাদের আহমদ কবির ভাই, উনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নাচ শুনতে চেয়েছেন। শাহ আলম ভাই আছেন ওমান থেকে, উনি মোবারকবাদ জানিয়েছেন। শেখ মোহাম্মদ মুশতাক আত্তারি উনিও লিখেছেন যে মাদানী মদিনে ওয়ালে নাটটি শুনতে চাই। এরপর আছেন আসাদুল ভাই, উনিও মাদানী মদিনে ওয়ালে নাটটি শুনতে চেয়েছেন। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, একজন মেসেজ করেছেন গাইবান্ধা থেকে, উনি লিখছেন যে আজকে দেখছি অনেক ভালো লাগছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারি। মাদানী চ্যানেল সবসময় দেখি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত নেক ও জায়েজ দোয়া পূরণ করুক। ইমরান ভাই আছেন সৈয়দপুর থেকে, বলছেন একটি নাচ শুনতে চাই। তো অনেকেই ফরমায়েশ করেছেন, আমি যাবো এখন আনিস ভাইয়ের কাছে, কিছু কালাম ইনশাআল্লাহ শামিল করবো। জি আনিস ভাই। सबसे औला आला हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। हमें काछ डेके नावना मदनी मदीने वाले, प्रेमेर सुधा पान कराना मदनी मदीने वाले, हमें काछ डेके नावना
সুধা পান করানা মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले मदनी मदीने वाले আমায় একটু দিদার দাও না মদনী मदीने वाले मदनी मदीने वाले হৃদয় তোমার ঠিকানা হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার তখন ঈদ হবে আমার স্বপ্নে সোনা আমার স্বপ্নে সোনা মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেম সুধা পান করাও না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমরা কথা বলছিলাম প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে এবং ভঙ্গের ব্যাপারে। আসুন আবারও শাহরুখ ভাইয়ের কাছে যাব, এ ব্যাপারে মাদিনী ফুল শুনবেন ইনশাআল্লাহ। জি লিয়াকত ভাই, আমরা তো ফুজেল ভাই থেকে শুনছিলাম যে ওয়াদা ভঙ্গ করার ব্যাপারে যে সকল শাস্তির কথা এসেছে হাদিসে পাক থেকে উনি বলেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও কিন্তু যারা ওয়াদা পূরণ করে তাদের জন্য পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আয়াতে কারিমে নাজিল করেছেন। তো এই ব্যাপারে সূরা মুমিনুনের মধ্যে 18 পারায় 8 থেকে 11 নং আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে খানজুল ইমান থেকে অনুবাদ, এবং ওইসব লোক যারা তাদের আমানতগুলো ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, এবং ওইসব লোক যারা নিজ নিজ নামাজসমূহের প্রতি যত্নবান হয়, এবং ওইসব লোকই উত্তরাধিকারী যে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার পাবে। সুবহানাল্লাহ। এবং তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। লিয়াকত ভাই, অর্থাৎ যারা ওয়াদা পূরণ করে তাদের জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মুমিনুনের বর্ণনাকৃত 8ম আয়াতে বলেন যে এটা যে হোক সেই আমানত আল্লাহ তাআলার বা সৃষ্টিরত লোকের, এবং এভাবে অঙ্গীকার আল্লাহ তাআলার সাথে হোক বা সৃষ্টির সাথে হোক সবই পূরণ করা আবশ্যক। যদি কোনো ব্যক্তি কথা দিয়ে সেটা পূরণ করে তাহলে তাদের ব্যাপারে এই সুসংবাদ সমূহ রয়েছে। তো লিয়াকত ভাই, আসলে
এই ওয়াদা পূরণ করার ব্যাপারে যে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন, তাহলে আমাদের আনন্দিত হওয়া উচিত, যে উৎসাহ আমাদের মধ্যে আসা উচিত। আমরা যারা ওয়াদা দিচ্ছি মানুষকে, যাতে যথাসময়ে পূরণ করি। কেননা আমরা যদি সেই সব সত্তাগণ, সেই সব পবিত্র সত্তাগণ যারা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ছিলেন, ইনাদের জীবনের দিকে যদি তাকাই, ইনাদের কাছ থেকেই তো ওয়াদা পূরণের ব্যাপারে এসেছে, তাই না? তাহলে আমাদের মাথা লজ্জায় অবনত হয়ে যায়। কেননা ইনারা যদি কোনো কথা দিয়ে থাকতেন না, তা কখনো বরখিলাপ করতেন না। এমনই এসেছে সঙ্গে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনে। আমরা যে দেখতে পাই যে সকল নবীগণ আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, প্রত্যেক নবীগণই আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা পূরণ করেছেন, এবং যারা বান্দার সাথে যে ওয়াদা করতেন তাও পূরণ করেছেন। তেমনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি ছোট্ট ঘটনা এসেছিল এই কিতাবের মধ্যে, যে আমার নবী বদর যুদ্ধের মধ্যে দুইজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন হুযাইফা বিন ইয়ামান, আরেকজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওনারা দুজন বদর যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছিলেন। তো প্রতিমধ্যে ইনাদেরকে যারা মুসলমানদের শত্রু ছিল, ওই সময় যারা বদর যুদ্ধের বিপক্ষে ছিল, তারা বাধা হয়ে দাঁড়ালো, এবং তাদেরকে বাধা দিয়ে এটা ওয়াদা করাতে চাইল যে তোমরা বদর যুদ্ধের ময়দানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সাহায্য করতে পারবে না। তো তখন তারা অস্বীকার করলো এবং তারা অঙ্গীকার করলো, অর্থাৎ ওয়াদাবদ্ধ হলো, ঠিক আছে ভাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা সাহায্য করব না। তো এখন ওনারা করে ফেলেছে। ওনারা কিন্তু দুজন বাহাদুর ছিলেন এবং সিপাহী ছিলেন, সেনাপতি, যারা যুদ্ধ ময়দানে অনেক শক্তিশালী। তো ওই রকম দুইজন যোদ্ধা যখন বদর যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছলো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ঘটনা খুলে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো অমুকদের সাথে এই ওয়াদা আসার সময় জানের ভয়ে হয়তো বা করে ফেলেছিলাম, এখন আর কী হবে। সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন সত্য নবী ছিলেন দেখেন, ওনাদেরকে যুদ্ধের ময়দানে যারা সেনা ছিল, সমস্ত সেনা থেকে আলাদা করে দিলেন দুইজনকে, এবং বললেন ইনারা দুইজন আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবেন না, এবং এটা বললেন যে আমরা সর্ব অবস্থায় ওয়াদা পূরণ করে থাকি, আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলার সাহায্যই প্রয়োজন। তাহলে কেমন আমার আল্লাহ পাকের দয়ালু নবী, যিনি যুদ্ধের ময়দানে এমন দুজন বাহাদুর সিপাহী, যারা হয়তো বা জানের ভয়ে ওই মুসলমান শত্রুদের কাছে ওয়াদা করেছিল, সেই ওয়াদাও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূরণ করেছেন। এখন যদি আমাদের সমাজে সেটা হয়, আমার লাভের জন্য আমি বলবো আরে থাকে, সমস্যা নেই, করেছেন তো করেছেন, এখন তো আমার দরকার আপনাদেরকে, এখন আপনারাও এমন হয়ে যায়। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন দৃষ্টান্ত ছিলেন। আমরা ফুজাইল ভাই থেকে শুনেছি যে ইনাদের মতো হয়েছেন আমাদের গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যারা আসলে সত্যকার আল্লাহ তাআলাকে ভয় করে না, তারা ওয়াদা পূরণ করার ব্যাপারে সবসময় অগ্রগামী হয়ে থাকে। কখনো তারা চায় না যে মানুষের সাথে ওয়াদার বরখেলাপ করবে। কেননা আমরা যদি অন্যান্য নবী ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকেও দেখতে পাই, তার মধ্যে একজন নবী ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনার ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে, একবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোনো এক ব্যক্তির সাথে ওয়াদা করলেন অমুক স্থানে গিয়ে ইনার সাথে দেখা করবেন। তো ওই নির্দিষ্ট সময় উনি চলে গেলেন, হযরত ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যে ব্যক্তির সাথে দেখা করার কথা ছিল, সেই ব্যক্তি কিন্তু ওই স্থানে যাওয়ার কথা ভুলে গেলেন, আর ওই স্থানেই হযরত ইসমাঈল আলাইহিস সালাম অপেক্ষা করতে রইলেন। তো ওই দিন সন্ধ্যা হয়ে গেল, উনি আসলেন না। তখনও কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে রইলেন। এরপর আরেকদিন চলে গেল। পরদিন যখন দ্বিতীয় দিন সন্ধ্যা গড়িয়ে আসলো, তখন ওই ব্যক্তির চিন্তায় আসলো যে আমি তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে অমুক জায়গায় দেখা করার কথা বলে গিয়েছিলাম, কিন্তু আমি যাইনি। তো সাথে সাথে উনি ওখানে গেলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে কি করলেন, ক্ষমা প্রার্থনা চাইলেন এবং বললেন যে আমি তো আপনাকে ওয়াদা করেছিলাম এই স্থানে আসবো এই সময়ে, কিন্তু আমি আসতে পারিনি। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যদি তুমি আরও দেরিও করতে, আমি ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতাম। যে কারণে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই গুণকে আরও গুণান্বিত করার জন্য, এবং যাতে আমরা কিয়ামত পর্যন্ত এই স্মরণ করি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমা নাজিল করেন, যেটা আপনার সূরা মরিয়মের মধ্যে
54 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন, নিশ্চয়ই সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী ছিল এবং রাসূল ছিল অদৃশ্যের সংবাদ সমূহের বর্ণনাকারী। হযরত সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের দৃষ্টিতে ওয়াদার কিরূপ গুরুত্ব ছিল যে আল্লাহ তাআলা স্বয়ং তাকে ওয়াদার সত্যবাদী এই উপাধি পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই, আসলে যেটা বিষয়, এরকম ঘটনা যদি আমরা বিভিন্ন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালাম ইনাদের ঘটনা, ইনাদের জীবনী পড়ি, অসংখ্য ওয়াদার ঘটনা, ওনারা ওয়াদা পূরণ করেছিলেন, মানুষ সেটা ব্যক্তি হোক, আল্লাহ তাআলার সাথে হোক, পুরো এমন অহরহ ঘটনা আমরা বর্ণনা করতে পারবো বা বলতে পারবো। কিন্তু বিষয় হলো আজকের এই আলোচনা থেকে আমরা কতটুকু সেটা গ্রহণ করছি। আজ যে আমি কাউকে ওয়াদা করছি, সে ওয়াদা কতটুকু পূরণ করছি, কাউকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না তো, বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ধোঁকা দিচ্ছি না তো, এই বিষয়গুলো খেয়াল করা উচিত। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তো একদিকে কৈফিয়ত তলব করতে হবে, দ্বিতীয় দিকে তার জন্য জাহান্নামের শাস্তি হয়তো বা অবধারিত হয়ে যাবে। তাই আমাদের উচিত যে আমরা যে ওয়াদাগুলো করে থাকি সে ওয়াদা করার ব্যাপারে জবানের, যেটি ফুজাইল ভাই বলেছেন, অবশ্যই হিফাজত করা উচিত এবং চিন্তা করা উচিত নিয়তের ব্যাপারে। আমিও যেমন লেখক ভাই দেখবেন অনেক ইসলামী ভাই আমির আহলে সুন্নাত মাদানী ফুল দিতে গিয়ে ওয়াদার ব্যাপারে এটাও আনেন। আপনার বয়ানের মধ্যে এই আমি যখন পড়ছিলাম ওখানে এসেছিল যে আমরা যখন কোনো ইসলামী ভাইকে নিয়ত করিয়ে থাকি, যেমন মাদানী কাফেলা সফরের ব্যাপারে অথবা কোর্স করানোর ব্যাপারে, তখন ওই ইসলামী ভাই হয়তো বা দেখা যায় অনেক ইসলামী ভাই এমন থাকে যিনি আপনার লজ্জায় পড়ে বা আপনার চোখ শরমে পড়ে বলে থাকে ভাই হ্যাঁ যাবো, চেষ্টা করবো। এমন চাপাচাপি করা হয় সে ওই মসজিদ থেকে কিভাবে বেরোবে, মানে ওই চিন্তায় থাকে। এখন কিছু একটা বলে তো এক্সিট হইতে হবে, তো দেখা যাচ্ছে এই কারণে সে তাকে আমরা গুনার মধ্যে ফেলছি। তো কাউকে ওই কথা বলার সময় এমন জোর না করা যে সে মিথ্যার মধ্যে পড়ে বা ওয়াদা খেলাপের মধ্যে পড়ে, এমন প্রশ্ন করাও নিষেধ করেছেন। এমন প্রশ্ন যাতে না করে যে সে কোনো মিথ্যায় পড়ে যাবে বা লজ্জায় পড়ে যাবে, তো সেটাও নিষেধ রয়েছে। অর্থাৎ এখানে ওই ইসলামী ভাইয়েরও খেয়াল করা উচিত যে সে যাতে অন্ততপক্ষে মিথ্যা নিয়ত না করে, যদি না পারি পারবো না। যেহেতু আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত নিয়ত করার জন্য বলেছেন, আপনি ওয়াদা করিয়েন না, নিয়ত করেন, ভালো ভালো নিয়ত করেন, যেহেতু ভালো ভালো নিয়ত জান্নাতে নিয়ে যাবে। জি আসলে দর্শক, এখানে একটি অন্যতম বিষয় যেটা আমি তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা মানুষকে বলে থাকি যে অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে আমি আসবো, হয়তোবা দেখা যাচ্ছে আগামীকাল 10টা জায়গায় সেটা রাত 10টা হয়ে যায়। তো আপনি ডিসাইড করে নেন যে আপনার জন্য সেই 10টাটা কোন 10টা, সকাল নাকি রাত, এরপর আপনি টাইমটা তাকে দিন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আপনার ওয়াদাও পূর্ণ হবে, আপনি মানুষের বিশ্বাসও গেইন করতে পারবেন, আপনার প্রতি মানুষের যে একটা বিশ্বাস সেটা আপনি গেইন হবে। তো এই জন্য এখানে টাইমের ক্ষেত্রে অনেক সময় আমাদের ওয়াদাটা ভঙ্গ হয়ে যায়। আমি কাউকে টাইম দিয়েছি যে অমুক সময়ে আসবো, দেখা যায় ওই টাইমটা আমরা পূরণ করি না, এতে দেখা যায় বান্দা অনেকক্ষণ অপেক্ষা করে আমার উপর বিরক্তি চলে আসে তার, আর ভবিষ্যতে আবার কথাকে বিশ্বাস করানোর জন্য তাকে মানে অনেক কিছু বলতে হয়, কিন্তু সে আর আমার কথা বিশ্বাস করে না যে ভাই তুমি তো এরকমই, তোমার স্বভাবই এরকম যে লেট করা বা তো কথা দিয়ে কথা না রাখা। তো এই জন্য টাইমের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি জানেন যে আপনি এই সময়টা যেটা দিয়েছেন সেই সময় আপনি আসতে পারবেন না, সেই সময় আপনার রাখা সম্ভব নয়, তাহলে আপনি অবশ্যই আপনার চুজেবল টাইমটা অবশ্যই দিবেন, যেটাতে আপনি কমফোর্টেবলি সেখানে পৌঁছতে পারবেন। এতে করে দেখা যাবে আপনার প্রতিশ্রুতিটাও রক্ষা হচ্ছে। ফুজুল ভাইয়ের কাছে আসবো। আসলে এই আপনি যেটা বললেন সময়ের বিষয়ে, বা কাউকে সময় দেয়া বা ওয়াদা করতে না পারা বা ঠিক মতো সেটা আঞ্জাম দিতে না পারা, তো এই বিষয়ে আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। যে আবু দাউদ শরীফ এটা হাদিস শরীফ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে ওয়াদা করে এবং তার নিয়ত তা পূরণ করারই হয়, অর্থাৎ সে তার ভাইয়ের সাথে নিয়ত করছে এবং তার নিয়ত আছে পূরণ করব, অতঃপর পূরণ করতে পারেনি, ওয়াদা অনুযায়ী করতে পারেনি, তবে সে গুনাহগার নয়। আল্লাহ। এখন মূল বিষয়টা হচ্ছে যখন আমি ওয়াদা করছি তখন পরবর্তীতে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা এই ট্রাফিক জ্যামও হতে পারে, যদি কোনো জায়গায় পৌঁছানোর বিষয় হয়, বা এই আর্থিক লেনদেন যদি হয়, তার কাছে টাকা নেই, সে বলেছিল যে আমি অমুক দিন তোমাকে টাকা দিয়ে দেবো, কিন্তু দেখা যাচ্ছে তার ওই পজিশন এখন নেই, সে টাকা দিতে পারছে না, তো এর দ্বারা সে ওয়াদা খেলাপি গুনাহ পাবে না, কারণ তার ওয়াদা ছিল এবং সে নিয়ত ছিল যে দিয়ে দেব,
কিন্তু মাঝখানে এমন কিছু হয়ে গেল যার কারণে করতে পারে, তাহলে সে গুনাহগার হবে না। এখানে ফুসিল ভাই একটা বিষয় হচ্ছে অনেকের স্বভাবই এমন যে সে যেটা বলবে সেটা পারবে না, এই ক্ষেত্রে তো ওয়াদার খেলাফি হচ্ছে, তাই না? আপনি যেমন আপনি কথা দিচ্ছেন যে আপনি অমুক টাইমে আসবেন, কিন্তু আপনি জানেনই যে আপনি অমুক টাইমে আসতে পারবেন না, আপনার সেটা আদতই নেই যে আপনি সেখানে যাওয়ার, এই ক্ষেত্রেও কিন্তু ওয়াদা খেলাফি হয়ে যায়। এই ক্ষেত্রে আসলে ওই আপনি যেটা বললেন যে একটা পরিচয় হয়ে যায় যে এই মানুষটা এমনই, তো এটা আসলে একটা ওই খারাপ একটা লক্ষণ, এটা থেকে আমাদের বের হওয়া উচিত। সে 10টা বললে আমি 11টা যাই, কারণ আমি জানি সেই 10টা আর 10টা মানে 11টা। তো আমাদেরকেও আসলে এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমার মধ্যে এই রোগটা আছে কিনা, কম হোক বা বেশি হোক, কারো কাছে বেশি থাকতে পারে বা কারো কাছে কম থাকতে পারে, বা আমার মধ্যে যে নেই এমনটা নয়। তো আমরা যারটা শেষে চিন্তা করা দরকার যে আমি কতটুকু ওয়াদা রক্ষা করতে পারি, বা আমার মধ্যে এই ধরনের আপদ বা এই ধরনের সমস্যা আছে কিনা। তো এই জন্য একটা বড় বিষয় হচ্ছে ওই মাদানী মহলে দাওয়াত ইসলামীদের সাথে চলাফেরা, ওঠা বসা, তাদের সাথে ইলমে দ্বীনের আলোচনা করা, মাদানী চ্যানেল দেখতে থাকা। তো এই ধরনের আলোচনা আমরা যখন শুনবো, যেমন আজকে এই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারছি বা জানতে পারছি। তো এই ধরনের পরিবেশ না হলে আমাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসবেও না। তো ইলমে দ্বীন এটা অনেক বড় গুরুত্ব রাখে, যে কোনো বিষয়ে ওয়াদা ভঙ্গ করার বিষয় আজকে আমরা শুনছি, কালকে অন্য বিষয় শুনবো, এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা শুনেছি। তো এটা অনেক বড় একটা বিষয় রাখে দ্বীনি ইলম, যে দ্বীনি ইলম যদি মানুষের কাছে থাকে তাহলে অনেকাংশে মানুষ কি মানে নিজেকে সেভ করতে পারে, নিজেকে সেভ করার একটা মনমানসিকতা বা নলেজ তাকে কি রাস্তা দেখাবে যে এটা ভুল হচ্ছে, এটা এমন না, এখানে এমন হওয়া উচিত। তো ইলমে দ্বীন এটা আমাদের জন্য জরুরি। তো আমি অনুরোধ করব যে এখনো অনেক সময় বাকি রয়েছে, তো আমরা যারা অনেকেই আছেন যে মানে ফারেক বাংলাতে কি বলবি মানে এই অবসর আছে এখনো, বাসায় যারা আছেন অবসর, তো অবসরে আমরা বাসায় বিভিন্ন কিতাব নিয়ে নিই, যে আমাদের মাশাআল্লাহ মাকতাবাতুল মদিনা বিভিন্ন কিতাব রেসালা দেখানো হচ্ছে, তো আমরা অনলাইনেও ডাউনলোড করে নিতে পারি, আমরা পড়ি, স্টাডি করি, নিজের জ্ঞান বৃদ্ধি করি, নলেজ বৃদ্ধি, কারণ নলেজ না হলে আমরা বাঁচবো কিভাবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ কিভাবে করবো। কিতাবের মধ্যে এসেছে যে একজন আলিম শয়তানের মোকাবেলায় 1000 আবিদ অপেক্ষা শক্তিশালী। কেননা আলিমের ইলম আছে যে কিভাবে শয়তানের সাথে মোকাবেলা করতে হবে। ঠিক সেম আপনি যেটা বলছেন, ইলমি যদি না থাকে তাহলে প্রতিশ্রুতি আমি প্রতিনিয়ত ভঙ্গ করেই যাব, কারণ ইলমি নেই, এর ভঙ্গ করলে কি কি শাস্তি আছে আর পূর্ণ করলে কি কি পুরস্কার আমাদের জন্য ওয়েট করছে। এখন একটি মানকাবাত শামিল করবো ইনশাআল্লাহ, এরপর আমরা আবারও বিষয়ের দিকে অগ্রসর হব। জি আনিস ভাই। আবার সুনজর দাওয়ার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাওয়ার মুর্শিদ প্রিয়, দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়। বেড়েছে নফসের জোর অবস্থা খারাপ মোর, বেড়েছে নফসের জোর অবস্থা খারাপ মোর, তোমার কাছে নাই গোপন, তোমার কাছে নাই গোপন, আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়, দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়। জলদি নাও না খবর তোমার দিকে আমার নজর, জলদি নাও না খবর তোমার দিকে আমার নজর, লাগিয়ে রেখেছি
লাগিয়ে রেখেছি আমি আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়, দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়। তোমার শুধু এক নজর হয় যদি অন্তরে মোর, তোমার শুধু এক নজর হয় যদি অন্তরে মোর, পাবে যে শিফা, পাবে যে শিফা আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়, দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয়, আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি শাহরুখ ভাই, টাইম তো প্রায় শেষের দিকে, প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে আর কি মাদানী ফুল দিবেন? আসলে অনেক তো আলোচনা হয়েছে, কোরআন কারিমের আলোকে তিলাওয়াত, এরপর হাদিসে পাক শুনেছি। আসলে দর্শক শ্রোতা যারা শুনেছেন এবং আমরা যাই আলোচনা করেছি, এটা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যে আমরা ইতিপূর্বে যাদের সাথে ওয়াদা করেছি, যাই করেছি, যদি সে ওয়াদা পূরণ করে না থাকি, সত্যন্তরে আজকে থেকে তওবা করে নিই। কেননা যে শাস্তিগুলো তা শুধু হয়তো আমরা শুনছি, কিন্তু এটা কিন্তু অনেক ভয়ানক। আর যদি তা পূরণ করে থাকি তাহলে তো সুসংবাদ রয়েছে। তাহলে আমাদের উচিত যে আমরা মুসলমানদেরকে উপকার করার চেষ্টা করি, সেটা হোক কোনো সাহায্যের মাধ্যমে অথবা হোক ওয়াদা পূরণের মাধ্যমে। এটাই হচ্ছে আমার শেষ বক্তব্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হুজুর, আপনার? আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে আশিকান রাসূলের সোহবত সংস্পর্শে চলে আসি আমরা। দাওয়াত ইসলামের মাদিনী মহলে শুধু কথাই নয়, আমরা কাজে এবং আমলে বিশ্বাসী হয়ে যায় সবার সাথে। দর্শক, এখানে একটি বিষয় আমি অনুধাবন করেছি, সেটা হচ্ছে আমরা যদি সত্যবাদী হয়ে যাই তাহলে প্রতিশ্রুতি রক্ষাকারী হয়ে যাব। কেননা যে বান্দা সত্যবাদী হবে সে সব বিষয়ে সত্যবাদিতাকে নিয়ে আসবে। আমি যে বিষয়ে বলছি এর মধ্যে কতটুকু সত্যতা আছে, আমি যে বিষয়ের ওয়াদা করছি এর মধ্যে কতটুকু সত্যতা আছে, আমি এই বিষয়টি পারবো কিনা এই বিষয়ে কতটুকু সত্যতা আছে। একটু বলতে যাচ্ছি এখানে যে আপনি যেহেতু সত্যবাদিতার কথা বলেছেন, আমি মাফ করবেন আপনার কথা। জি জি অবশ্যই। এখানে যখন ওয়াদা করা হয় তখন যদি তার ওয়াদা পূরণ করার নিয়ত না থাকে এবং পরবর্তীতে সে যদি পূরণও করে দেয়, সে ওয়াদা যদি সে পূরণও করে দেয়, তারপরও নিয়ত খারাপ হওয়ার কারণে, পূরণ না করা থাকার কারণে সে গুনাহগার, মিথ্যা বলেছে। তো মিথ্যা আসলে এই অনেক মানে একটা খারাপ এই প্রভাব পড়ে নিজের ব্যক্তিত্বের উপর, আমলের উপর। জি আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলবো যে লেনদেনের বিষয়টা। লেনদেন এমন একটি মারাত্মক বিষয় যেটা দুই আপনকেও পর করে দেয়। তো আমি বলবো যে লেনদেনের বিষয়ে যতটুকু ওয়াদা রাখতে পারেন তো রাখবেন, যদি রাখতে পারেন তাহলে লেনদেনের বিষয়টা করবেন, আর যদি রাখতে না পারেন আমি বলবো এ থেকে বিরত থাকবেন। কেননা এটার কারণে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়, এটার কারণে অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। যেটা আমার ফুসেল ভাই বলেছিল যে অনেকে তো নেয় এই ওয়াদা করে যে রিটার্ন করবে, কিন্তু তার পরিস্থিতি এমন হয়ে যায় যে টাইম তো চলে আসে কিন্তু
সে আর ওই রিটার্ন করার মতো অবস্থায় থাকে না, তার অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থা চলে আসে। কিন্তু তারপরেও আমি বলবো যে আপনার ক্যাপাসিটি আর অ্যাবিলিটি অনুযায়ী আপনি এই জিনিসটা গ্রহণ করবেন। আপনি দেখছেন যে আপনার এতটুকু ক্যাপাসিটি নেই বা অ্যাবিলিটি নেই, তাহলে এ থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অন্যের কাছে আপনার বিশ্বাসটা অটুট থাকবে। আর নিজেকে সত্যবাদী, আমাদেরকে সত্যবাদী হতে তো হবেই, কেননা মুনাফিকের একটা লক্ষণ হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা। তো আরেকটা বিষয় হচ্ছে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে এখন থেকে সত্যবাদী হিসেবে প্রশিক্ষিত করুন। এরপর ওয়াদার ব্যাপারে প্রশিক্ষিত করুন, কেননা যে ব্যক্তি ছোট থেকে এ ব্যাপারে ট্রেন আপ হবে, যার উপর ট্রেন আপ করা হবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বড় হয়ে এসে এই গুণগুলোতে গুণান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে, এই সকল কিছু আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।